মধুপুর গ্রামে লালগোলা ব্লকে পাইনার কোম্পানির P3532 ভুট্টার জমিতে দাঁড়িয়ে রয়েছি। নূর মোহাম্মদার জমিতে দাঁড়িয়ে রয়েছি আমরা। তো পাইনার কোম্পানির P3532 যে ভুট্টা, এই ভুট্টাটার কয়েকটি গুণ আছে, সেই গুণগুলো আমি বলবো। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভুট্টা একই সমান আকারের। দেখবেন আপনার বেশিরভাগ ভুট্টার জমিতে দেখবেন ছোট বড় ভুট্টা হয়। তো এই জমিটা ভুট্টাটা ফলো করুন, প্রত্যেকটা ভুট্টা একই সমান আকারের। তো বলুন তো, যদি একই সমান আকারের ভুট্টা থাকে তাহলে ফলন বাড়বে না কমবে? অটোমেটিক্যালি ফলন কিন্তু বাড়বে। আর একটা যেটা গুণ আছে এই ভুট্টাটার, এই যে দেখতে পাচ্ছেন এর লাইন আপনার অন্যান্য ভুট্টার থেকে অন্তত 2 থেকে 4টে লাইন বেশি হয়। আর এর দানা চ্যাপ্টা লম্বা লম্বা হয়, আর ভেতরের শোলাটা আপনার অনেক পাতলা হয়। এই যে শোলাটা দেখছেন অনেক পাতলা হয়, যার জন্যে এই ভুট্টাটার অনেক ফলন বেশি হয়। এর দানা বেশি হয়, আর আপনার এর ভেতরে যে শোলাটার ওজন কম হয়। দেখেন দানা একদম লম্বা লম্বা চ্যাপ্টা দানা, ঠিক আছে? এবং যত লম্বা এবং চ্যাপ্টা দানা হবে তত কিন্তু এই ভেতরের শোলার ওজন কম হবে। আর শোলার ওজন কম হলো মানে কি, আপনার ভুট্টার ফলন কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে, ঠিক আছে? তো আপনাদেরকে এটাই দেখানোর ছিল যে ভুট্টাটার সবথেকে বড় গুণ হচ্ছে একই সমান আকারের হয়। দ্বিতীয় গুণ হচ্ছে এর ভেতরে শোলাটা সরু হয় এবং দানার ওজন অনেক বেশি হয়, ঠিক আছে? চলুন নেক্সট। যাই হোক, আপনার প্রথম গুণ দেখালাম এই ভুট্টাটা বড় এবং একই সমান আকারের হয়, উচ্চ সেলিং পার্সেন্টেজ, অর্থাৎ আপনার দানার ওজন অনেক বেশি হয় এবং দানা বেশি হয়। দ্বিতীয় গুণ হচ্ছে এই ভুট্টাটা ঘন লাগানো যায়। আপনার লাইন থেকে লাইনের দূরত্ব করবেন 22 ইঞ্চি, গাছ থেকে গাছের দূরত্ব করবেন 8 থেকে 9 ইঞ্চি, অর্থাৎ 1 একর জমিতে 36,000 গাছ লাগাতে পারবেন। 1 বিঘা জমিতে 12,000 গাছ, আর 12,000 গাছ লাগালেন মানেই 10,000 গাছও আপনার নষ্ট হয়, তাহলেও প্রায় 10,000 গাছে ভুট্টা পাবেন। আর 10,000 গাছে ভুট্টা পেলেন মানে প্রত্যেকটা গাছে যদি একটা করে ভুট্টা হয়, 10,000 ভুট্টা 200 গ্রাম করে যদি দানা হয়, তাহলে 10 কুইন্টাল ভুট্টা দিতে হবে, ঠিক আছে? চলুন নেক্সট। আপনাদেরকে দেখালাম প্রথম গুণ বড় এবং একই সমান ভুট্টা, দ্বিতীয় গুণ ঘন লাগানো যায়, তৃতীয় যে গুণটা এই ভুট্টার আপনার দানাতে রস কম থাকে। আপনাদেরকে দেখাই এই ভুট্টাটা দানাতে রস কত আছে, তাহলে বুঝতে পারবেন। দেখেন রস কতটা আছে, দেখেন কতটা আছে, 19% রস। অর্থাৎ এটা আপনার কিছুক্ষণ আগে 19% রস, মানে একবার সকালেই এই ভুট্টাটা বিক্রি করতে হবে। অর্থাৎ 14% রসে ভুট্টা দানা বিক্রি করা যায়। 19% রস দেখলেন মানে কি, ভুট্টাটা কিন্তু আপনার প্রায় রেডি হয়ে আছে। জমি থেকে নিয়ে গিয়ে একবার শুকাবেন, আপনি বিক্রি করতে পারবেন। রস কম থাকলে লাভ কি, প্রথম কথা শুকাতে কম হবে, দ্বিতীয়ত শুকাবে কম। ধরেন আপনার ভুট্টাতে 20% রস আছে, তাহলে 14% রসে বিক্রি করা যায়, 6 কিলো শুকাবে কুইন্টালে। যদি 30% রস থাকে তাহলে কত কিলো শুকাবে? 16 কেজি শুকিয়ে যাবে। এবং আপনার রস যদি বেশি থাকে, আপনি যদি মনে করেন ভান্ডারণ করে রাখবো ভুট্টা, তাহলে কিন্তু দানার কালার নষ্ট হয়ে যাবে। যেহেতু রস কম, যার জন্য আপনি যদি ভান্ডারণ করেও রাখেন তাহলে ভুট্টার কালার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। একদম যে কালারে আপনি রাখছেন সেই কালারটাই থাকবে। দ্বিতীয় যে গুণটা হচ্ছে এই ভুট্টাটা, এই ভুট্টার একদম এই যে শোলার দেখছেন একদম লম্বা হয়ে খাড়া হয়ে ভুট্টা লেগে আছে গাছে। আর কি মাথাটা খোসা একদম টাইট। যেহেতু যদি বৃষ্টি হয় এখন, তাহলে বৃষ্টির জলে ভুট্টা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু একদম টাইট হয়ে আছে, যার জন্য এই ভুট্টাটার আপনার জল ঢুকে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ আর কি দেখুন ভুট্টা রেডি হয়ে গেছে, তবু সবুজ গাছ, পুরো সবুজ গাছ আছে। এই ভুট্টাটার মধ্যে আপনার একটা ভুট্টার ভালো ফলন পেতে গেলে যা যা গুণ থাকার দরকার, প্রত্যেকটা গুণ কিন্তু এই ভুট্টাটার মধ্যে রয়েছে, ঠিক আছে? তাই আর বিস্তারিত আলোচনা করব না। আপনাদেরকে আমার এই পাইনার কোম্পানির P3532 ভুট্টার সম্বন্ধে যে কথাগুলো বললাম আপনারা শুনলেন। আর এই যে গুণগুলো আছে, এই গুণগুলোর জন্যই কিন্তু এই ভুট্টাটা সব থেকে বেশি ফলন হয়। তাই আপনাদের প্রত্যেককে বলবো আপনারা P3532 ভুট্টা চাষ করুন এবং বেশি বেশি ফলন পান। এই বলে আমি আলোচনা শেষ করছি। তো আসুন আপনাদেরকে একটা জিনিস বলবো, যে বর্ষার যে ভুট্টা, এখন আপনারা যারা ভুট্টা লাগাবেন 78, আপনারা যারা লাগাতে পারেন বর্ষার